চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদ। অন্য সব জুমার দিনের মতোই শুক্রবার 11 জুলাই সেখানে চলছিল জুমার নামাজের আয়োজন। মসজিদে খুতবা দিচ্ছিলেন ইমাম ও খতিব মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানী, স্থানীয়ভাবে যিনি মদিনা হুজুর নামে পরিচিত। আ.ন.ম নুরুর রহমান হয়তো ভাবেননি ওই জুমার নামাজের পর তার জন্য কি অপেক্ষা করছে। বিলাল ভাই মিম্বারের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমি মিলার সঙ্গে কিছু কথা বলবো। তাহলে আমরা মসজিদ কমিটিতে যারা ছিল তারা সবাই করছে না, আগে পারমিশন দিতেও তারাও কথা বলছে, তাকে বের করে দেওয়া হয়েছে, কথা বলতে সুযোগ দেয় না, সে পিছনে নামাজ পড়ছে। কারণ এটা আমরা আসলে বলতে পারতেছি না উনি কি কোনো সংগঠনের মধ্যে নিষিদ্ধ সংগঠন জড়িত আছে কিনা আমরা আসলে জানি না। নামাজ শেষ হতেই তার উপর ঝাঁপিয়ে পড়েন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি এবং তাকে কুপিয়ে আহত করেন। প্রশ্ন হচ্ছে, মসজিদের ইমামের উপর কেন এমন হামলা? কি হয়েছিল আসলে চাঁদপুরের মোল্লাবাড়ি মসজিদে? এখানে নামাজ পড়ছি, হুজুরের পিছনে নামাজ আদায় করছি। আদায় করার পরে আমরা যতটুকু জানতে পারছি যে ওনার সাথে একটা জায়নামাজ ছিল, জায়নামাজের মধ্যেই ওনার এই অস্ত্রটা ছিল। উনি এই জায়নামাজ বিছায় নামাজ পড়েনি, জায়নামাজটা ভাঁজ করার অবস্থায় ছিল। পরবর্তীতে জায়নামাজ সহ যায় উনি ওখান থেকে এটা বের করে এই ঘটনা। কিছুদিন আগে এক খুতবায় মসজিদের ইমাম আ.ন.ম নুরুর রহমান বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের একজন বার্তাবাহক। আর তার এই কথার পরিপ্রেক্ষিতে বিল্লাল হোসেন নামের ওই ব্যক্তি জুমার নামাজ শেষে মসজিদের ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য আঘাত করেন। জুমার নামাজের সময় পরিকল্পিতভাবে ইমামকে হত্যার জন্যই দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করেন বিল্লাল হোসেন। প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে হযরত মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানী হুজুর সেখানে জুমা পড়ানোর পরেই একজন মুসল্লি তাকে ধারালো অস্ত্র দ্বারা ওনাকে আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে ওনার মাথায় 14টা সেলাই লাগে। এই ঘটনার পরপরই মসজিদে থাকা মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় মসজিদের ইমামকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি সংখ্যামুক্ত আছেন বলে জানান তার স্বজনরা। অন্যদিকে এই ঘটনায় বিল্লাল হোসেনকে আটক করে পুলিশকে খবর দেয় মুসল্লিরা। এই ঘটনায় শুক্রবার রাতেই ইমাম আ.ন.ম নুরুর রহমানের বড় ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে শনিবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে আসামি বিল্লাল হোসেনকে। মসজিদে খতিবকে জখমের বিষয়ে আটককৃত ব্যক্তিকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা পেয়ে আমরা বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করি এবং তার সাথে কেউ জড়িত আছে কিনা তা অনুসন্ধান করে তদন্ত করে বের করার জন্য জিজ্ঞাসাবাদের নিমিত্তে আমরা রিমান্ডেরও আবেদন প্রেরণ করি। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা। চাঁদপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানীর উপর হামলার পর তীব্র নিন্দার ঝড় উঠে সবখানে। রাজনৈতিক দল সহ স্থানীয় সাধারণ মানুষ ন্যাক্কারজনক এক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।